নমস্কার, সবার কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে এলাম নতুন আরেকটি পুজোর ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজ অষ্টমী, আর এই অষ্টমীর সকাল থেকে শুরু হয়ে গেছে তোড়ঝোড়। ওই যে টাইম দিয়েছে 10টার সময় পুষ্পাঞ্জলি রয়েছে, তাই তাড়াহুড়ো করে সাজগোজ করে রেডি হচ্ছি। সকালবেলা ওঠা যেন একটা ভীষণভাবে কষ্টকর, কারণ এই পুজোর সময় রাত জেগে জেগে ঠাকুর দেখা, তারপরে অল্প 2-3 ঘন্টা ঘুমিয়ে নিয়ে আবারও তৈরি হওয়া পুজোর জন্য। তাই ভোর ভোর উঠে পড়ে স্নান চান করে আবার ছেলেকে রেডি করেছি, নিজে রেডি হয়েছি, মাকে রেডি করেছি, সবাইকে রেডি করে তারপর বেরিয়ে পড়েছি অঞ্জলি দেওয়ার জন্য। যাই হোক, একেবারে খুশি খুশি মন নিয়ে সবাই বেশ এনজয় করতে করতে মায়ের অঞ্জলি দেওয়ার জন্য প্রস্তুতিখানা নিয়েই ফেলেছি। চলে এলাম মায়ের মণ্ডপে, এসে দেখছি ওরে বাবা কি ভিড়, কোথায় দাঁড়িয়ে অঞ্জলি দেব। এখন থেকে শুরু হয়ে গেছে অঞ্জলি, আর 2টো পার্টে হয়ে গেছে, আরো অনেকগুলি পার্টেই হবে। অল্প জায়গা তো, তার মধ্যেই সমস্ত প্রস্তুতিখানা চলছে। মা যেহেতু 2 নাতির জন্য পুজো দেবে, সেই কারণে ওখানে পুজো কমিটি থেকে একজনের হাতে আমরা পুজোর ডালাটা ধরিয়ে দিয়েছিলাম। ওরা আমাদের পুজোর ডালাটা নিয়েও নিয়েছে, আর ওখানে পুজোটা হয়ে গেলে পুজোর প্রসাদটা নিয়েই আমরা বাড়ি ফিরবো। ব্যাস, পুজোর ডালাটা যেহেতু মায়ের সামনে চলে গেছে, আজ কোনো চিন্তার কারণ নেই। এবারে চলো পুষ্পাঞ্জলিটা দিয়ে ফেলি, কারণ অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। থার্ড পার্টেই আমরা দিয়ে দিয়েছিলাম পুষ্পাঞ্জলি, আর ছেলে বেশ ভয় পাচ্ছিল এত ভিড়ের মাঝখানে, তাই ওকে কোলে নিয়ে পুষ্পাঞ্জলি দিতে হলো। হাতের মধ্যে চরণামৃত নিয়ে পান করার পরে চলে গেছিলাম আরেকটি পুজো মণ্ডপে, যেখানে প্রতিমাখানা দেখার পরে আমি পুরো মুগ্ধ হয়ে গেছি। মনেই হচ্ছিল না যে নিজের রাজ্য ছেড়ে অন্য কোনো রাজ্যে আছি। এত সুন্দর যে আমাদের ব্যাঙ্গালোরেও এত সুন্দর করে পুজো হয়, সেটা দেখেই যেন মনে আলাদাই এক শান্তি আর তৃপ্তি। তবে এই পুজোর এখানে এসেও কিন্তু আমরা প্রসাদ পেয়ে গেছিলাম, প্রসাদ গ্রহণ করেছি আর মাকে দর্শনও করেছি। আর দেখো অপূর্ব সুন্দর মায়ের মুখখানা। আজকে যেহেতু অষ্টমী, প্রত্যেকটা মণ্ডপে দেখো মানুষের ঢল কত, আর এই ঢলের মধ্যে আমরা থাকতে চাইনি বলে এখান থেকে বেরিয়ে চলে এলাম। মেন গেটের সামনে ছোট্ট মতন একটা মেলা বসেছে, সেটা দেখেও বেশ ভালোই লাগলো। তবে সকালবেলা যেমনটি লাগে অমনই লেগেছে। আমার মায়ের তো সেকেন্ড টাইম ব্যাঙ্গালোরে ঠাকুর দেখা, আর এই ঠাকুর দেখার আশেপাশে যে খাবারের দোকানগুলো রয়েছে বা ছোট্টখাট্ট মেলাগুলো রয়েছে, মা দেখে কিন্তু খুব ভালোভাবেই এনজয় করছে। মা এই ব্যাপারগুলো ভীষণভাবে উপলব্ধিও করছে। অ্যাটলিস্ট অন্তত ব্যাঙ্গালোরে এত সুন্দর দুর্গাপূজা হয়, ছোট্টখাট্ট মেলা হয়, সেটা যে তার নাতি দেখে বড় হচ্ছে ছোট থেকে, সেটা দেখেই আমার মা ভীষণভাবে খুশি। ওই মণ্ডপ থেকে ঘুরে ফিরে আবার চলে এসেছি যে মণ্ডপে আমরা পুষ্পাঞ্জলি দিয়েছিলাম, ওখানে ভোগ খেতে। আগের মণ্ডপে ভোগ খাওয়ার লাইন দেখছি বিশাল লম্বা একখানা লাইন, তাই দেখে তো ভয়ে আমরা আবার আগের মণ্ডপেই চলে এলাম। ও মা, যখন এসে দেখছি এখানেও লম্বা বিশাল বড় একখানা লাইন রয়েছে। তারপরেও আমরা তাড়াতাড়ি ভোগখানা হাতের মধ্যে পেয়ে যাই, কারণ আমার ছোট্ট একটা বাচ্চা ছিল, আর যেহেতু আমার মা বয়স্ক, সেটা দেখেই ওরা তাড়াতাড়ি করে আমাদেরকে ভোগটা এনে দিল। খিচুড়ি ভোগ, লুচি, তার সাথে একখানা তরকারি, আর ছিল ছোলার ডাল, চাটনি, পাঁপড়। ব্যাস এই দিয়ে আজকের মায়ের প্রসাদখানা খেয়ে চললাম বাড়ির উদ্দেশ্যে। তারপর মনে পড়লো, ও মাকে যে পুজো দিয়েছিলাম সেই প্রসাদের ডালাখানাই তো নিতে ভুলে গেছি। সেটা নিতে গিয়ে যখন দেখলাম সন্ধি পুজো শুরু হয়ে গেছে, তাই মা আর আমার ছেলে ওখানে বসে কিছুক্ষণ সন্ধি পুজোটাও এনজয় করলো। বাড়ি ফিরে আসার পরে এতটাই ক্লান্ত লাগছে, এবারে নিজেকে গুছিয়ে একটু রেস্ট নিয়ে আবারও রাতে ঠাকুর দেখার জন্য প্রস্তুতিখানা নিতে হবে তো অন্য লুকে। যাই হোক, আজকের মতো এই ব্লগটা এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও আজকের এই ব্লগখানা। ভালো লাগলে একটা লাইক করে দিও।